রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু কোনোদিন মালটাকে পাইনি। কি বে, কি বললি? খুব বেশি বার পেরেছিস না তোরা? দাঁড়া, তোদের আজকে আমি মজা দেখাচ্ছি। সরি 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 ম্যাডাম, সরি সরি। রাস্কেল। পালা পালা পালা, এখান থেকে পালা। এই দেখো শঙ্কর প্রসাদের বাড়ি। এইটা নাকি? আমি ভেতরে যাব না। আরে পাগল, চুপচাপ চলে এসো। স্যার দেখুন, মিডিয়ার লোকজন আসছে। ডোন্ট ওয়ারি, কোনো চ্যানেলই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। যদি সেরকম পরিস্থিতি আসেও, আমরা নিজেরাই 4-5টা চ্যানেল শুরু করে দেব, তারপর তারা আমাদের হয়ে কাজ করবে। তাতে কি লাভ হবে স্যার? ওয়াই নট? অ্যাক্সিডেন্টটা আত্মহত্যা হয়ে যাবে, আর আত্মহত্যা খুনে পরিবর্তিত হয়ে যাবে। আর যদি খুন হয় তো ন্যাচারাল ডেথ হয়ে যাবে। স্যার, শোনা যাচ্ছে যে ডিস্টিলারি, মেডিসিন, ফুড ফ্যাক্টরিজ, এই সব কোম্পানি ইললিগালি চলছে, এরকম খবর পেয়েছি আমরা। এই সব কিছুতে আপনার ছেলেও ইনভলভ আছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, আপনি আমাকে এই প্রশ্নটা করার আগে লিগ্যাল ওয়ার্থ এভিডেন্স প্রুভ করুন। যদি আমার ছেলে ইনভলভ হয় তো সেটা একটা জোক হবে। হি ইজ আ ম্যান অফ ইয়াং ব্লাড, লেট হিম এনজয়। বাট স্যার, দ্যাটস ইট। কফি খাবেন? এই, এনাকে এক কাপ কফি খাওয়াও। হুম। অনেক দিন হয়ে গেছে, তাই না? আমরা এত কাছে এসেছি। আই লাভ ইউ। এসব কি? পৃথিবীতে সমস্ত জিনিসের একটা মূল্য হয়। ভালোবাসারও? ভালোবাসা? ইউ মিন লাভ? কার সঙ্গে? আর কে বলল? আমি? মাই ফুট। দেখো, যে ফিলিংসটা নেই সেটা জোর করে এনে যদি আমায় বাঁধার চেষ্টা করো, তাহলে জাস্ট ফরগেট ইট। আমার যে জিনিসটা পছন্দ সেই জিনিসটাই পাওয়ার ক্ষমতা আমাকে আমার মা বাবা দিয়েছে। যে কোনো কারোর ঋণ সেই সময়ে চুকিয়ে দেওয়া আমার মা বাবা আমাকে শিখিয়েছে। যার কাছে টাকা আছে সে বড় লোক, কিন্তু যার কাছে ভালোবাসা নেই সেই আসলে গরিব। ডার্লিং, আমার এই সমস্ত কিছুর কোনো দরকার নেই। আমি টাকার জন্য এসব করিনি। অকারণে সেন্টিমেন্টাল হয়ে যেও না। এক্সট্রা টাকা যদি লাগে তাহলে বলো, দিয়ে দেবো। মানে? দুধ যতক্ষণ না গরম হয় ততক্ষণই গ্যাস জ্বালায়, আর তারপরেই অফ। যদি এইভাবেই তোমার বাবাও খামের মতো টাকা ফেলে দিয়ে ছেড়ে চলে যেত, তাহলে তোমার মাও তোমাকে ফেলে দিত। নিজের মুখটা একটু বন্ধ রাখ, বুঝলি? না হলে সেটা ভালো হবে না। একদিন না একদিন ভালোবাসাই তোমাকে শেষ করবে। তুমি তো মিটিংয়ে গিয়েছিলে, তাই না? এই ছেলেটা তো সারা রাত বাড়ি ফেরেনি। তোমরা দুজন একসাথে কি করে আসছো? কোথায় গিয়েছিলে? দেখো, কোনো স্ত্রী স্বামীকে প্রশ্ন করা মানে তাকে অপমান করা। হ্যাঁ, এসব বলেই তুমি আমার মুখ বন্ধ করে রাখো। অসৎ পথে ইনকাম করলে সব খারাপই হয়। এতে তোমার এত কষ্ট কিসের? যা চাইছো তা তো পেয়ে যাচ্ছ। ভবিষ্যতের কথা ভেবেছো? ভবিষ্যতে কি হবে সেটা ভেবে এখন টেনশন করাটা সবচেয়ে বড় বোকামি। যে কে? কোনো ছেলে না বলে সারা রাত বাইরে কাটায়? একটা যুবক ছেলে বাইরে রাত্রে থেকেছে তো কি হয়েছে? আজকাল মেয়েদেরও কেউ জিজ্ঞাসা করে না। কিছু কি বলবি নাকি? মাথার উপর দায়িত্ব থাকলে এভাবে বলতে পারতিস না। মানে
বাইরে যারা ঘুরে বেড়ায় তাদের কোনো দায়িত্ব থাকে না নাকি? তোমার হিসাবে দায়িত্ব আসলে কি? বিয়ে হলে তখন বুঝতে পারতিস। তোমার বচন কি যথেষ্ট নয় যে আমি আরেকজন মানুষকে নিয়ে আসব? মা, নিজের কাজ করো। না ছেলে আমার কথা শোনে, আর না ওর বাবা কোনো কথা শোনে। ঈশ্বরই জানে এদের কি হবে। কপালটাই আমার খারাপ। মা, জলখাবার তৈরি হয়ে গেছে। তুই যা, আমি যাচ্ছি পরে। হুম। এবার কি হলো? এত দৌড়োদৌড়ি, লাইফ রিস্ক, কোনো কিছুই কোনো কাজে লাগলো না। কিচ্ছু হওয়া সম্ভব নয়। টাকা দিয়ে সব কিছু কিনে ফেলবে, আর আইন তো ঘুমিয়েই থাকবে। ন্যায় বলবে আমি যাব কোথায়, এই বলে এদিক ওদিক ঘুরতে থাকবে। জাস্ট লিভ ইট বাডি, জাস্ট লিভ ইট। যখন এখানকার দায়িত্বশীল মানুষরাই ন্যায় কোনোভাবে চায় না, তাহলে আমরা কেন চাইতে যাব? কারেক্ট, আমাদের কেন চাই? লোকেদের বলা কথাতেই আজ এই অবস্থা হয়েছে। আই ওয়ন্ট স্টপ মাই ফাইট। জাজমেন্ট চলে আসার পরেও আমাদের দেশে দ্বিতীয়বার অ্যাপেল করার অধিকার সবার আছে। এই কেসটা আমি আবার ওপেন করব। এ তো ডেট কেস ইন্দিরা। কত ডেট কেস আছে যেগুলো আবার শুরু হয়েছে। ন্যায় বিচার হয়েছে শুধু মিডিয়ার কারণে। গট ইট? এরকম ভাবেই চলতে থাকলে হসপিটালটা গোডাউন হয়ে যাবে। ইনভেস্টমেন্ট কোথায় আছে? আর আমাদের ইনকামই বা কি? স্যার, এখানে পেশেন্ট আসে না, আমরা কি করতে পারি? আচ্ছা, বাকি হসপিটালের থেকে অনেক বেশি টাকা আমরা দিচ্ছি। শ্যাল আই কাট ইট ডাউন? সবাই তো আসলে ডক্টরই, আর ডক্টর সবসময় ট্রিটমেন্টই দেয়। তাহলে বিল ডিফার হচ্ছে কেন? আমাদের এত ফ্যাসিলিটিস। তোমাদের সিনসিয়ারিটি শুধুমাত্র ট্রিটমেন্টে নয়, হসপিটালেও দেখাও। পেশেন্টস তোমাদের উপর ভরসা করে। যদি ওদের ভয় দেখাও তাহলে যত খুশি টেস্ট করাবে, আর বেঁচে থাকার তাগিদে যত বিল হবে সব দিয়ে দেবে। গট ইট? Yes, Yes, sir. আপনারা এখন যেতে পারেন। ডক্টর জগদীশ স্যার, প্লিজ বসুন। অ্যানাস্থেসিয়ার ডোজ টেস্টটা কি হলো? স্যার তার জন্য ঠিকঠাক কেস মানে সুটেবল কোনো পেশেন্টই পাইনি। ডক্টর জগদীশ স্যার, এই সব কারণগুলো বোকা লাগছে না তোমার? সেই জন্যই আমরা যদি ভিখারি আর গরিবদের অ্যাডমিট করি তাহলে আমাদের রেপুটেশনের কি হবে? ডক্টর, প্লিজ ডু সামথিং। সাকসেস যদি হয় তাহলেই অ্যাপ্রুভাল পাবো, পেশেন্ট পাবো, আমাদের রিসার্চ সেন্টারটা একটা আইডেন্টিটি পাবে। আমাকে একটু সময় দিন স্যার। আই উইল ওয়েট ফর ইউ। থ্যাংক ইউ স্যার, আসছি।